হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। যাচ্ছি বরিশাল। জানুয়ারি মাস থেকে শুধু জার্নি করতে করতে শেষ। এই যে কয়েকদিন আগে আসলাম, এখন আবার যাচ্ছি। কি বলবো, রাস্তা থেকে যাচ্ছি, এখন পর্যন্ত কোনো জ্যামে পড়ি নাই। কখন জানি জ্যামে পড়ে যাই, আমার এইটাই ভয় লাগে। আর আমার এই ছেলে মিস তো ফায়ারম্যান। মানে রাস্তায় বসে, গাড়ির মধ্যে বসে কিছু পটর বলো, পটর তুমি বলো। করতেছে। তার কত স্পাইডারম্যান, কথা রাস্তায় নামলে, এইটা স্পাইডারম্যান, ওইটা, এইটা সেইটা। আর তার স্পাইডারম্যান, মাম্মা আমার পাপা বোঝাতে কি বোঝাতে হয়েছে তাকে বলো? সেই এইটা এইটা বাবা, স্পাইডারম্যান। এইটা এইটা। দেখেন কত স্পাইডারম্যান? কথা হ্যাঁ, বলতেছে, আমি হ্যাঁ। স্পাইডারম্যান। আর আমার হাজবেন্ড তো রীতিমতো আমাকে চিনিয়ে নিতে নিতে যায়, দেখো এইটা এইটা, এইটা এখানে, এইটা ওখানে, এইটা এইটা নাম। আর আমি সত্যি মাথার বলো। এক পাশ থেকে ঢুকাই, অন্য পাশ থেকে বের করে দিই, কারণ আমার না এগুলো মনে থাকে না। এই যে দেখেন, আমরা যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। এখন এই যে দেখেন, এটা একটা রাঙ্ক যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল, এটা আছে। আর আমি সুন্দর ফট করে এটা একটা ভিডিও করে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি, কি বলবো, কখন না জানি জ্যামে পড়ে যাই। আর জ্যাম থেকে এড়ানোর জন্য আমার হাজব্যান্ডকে বলছি, জ্যাম যেন না পড়ে সেরকম একটা ব্যবস্থা করো। বলে সবসময় তো জ্যাম এড়ানোর জন্য আমরা এলিভেটেড এক্সপ্রেসের ওয়ের উপর থেকে যাই, তো তার উপর থেকে যাব। আর আমার এটা তো খুব ভালো হারিয়েছি। লাগে। আর এখানে আমার বাচ্চা হাই দিচ্ছে, হ্যাঁ, আপনারা সবাই হ্যালো দিয়ে দেন, হ্যাঁ। কি বলবো, টাটা দাও, আমাদের জন্য দোয়া করবেন, হাই। মানে যাত্রা যেন আমাদের শুভ হয়। আমরা সদরঘাট যাচ্ছি। আর সদরঘাটে যাওয়ার আগে যে কী যে জ্যাম পড়ে, কি বলবো, আমি ভেবে ভেবে আমার হচ্ছে ভয় লাগছে। আর দেখেন, এটা সুন্দর না, জায়গাটা খুব সুন্দর, এত সাইলেন্ট। একটু পরে আমরা হচ্ছে আমরা সবাই এলিভেটেড কিন্তু এক্সপ্রেস আমাদের ওয়ের উপর থেকে যাব। আর যাওয়ার সময় একটা কথা বলে, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আমাকে আপনার বাড়িতে যেতে হেল্প করবেন, বাড়িতে বলতে আপনার আইডি ঘুরে আসতে। এই যে বন্ধুরা, আমি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর থেকে যাচ্ছি। এই জায়গাটা আসলে আমার ভালো লাগে, মনে হয় যেন আমি কোনো অন্য কান্ট্রিতে চলে আসছি। আসলে এটা খুব সুন্দর। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর থেকে গেলে হচ্ছে কি, জ্যামে পড়ার সম্ভাবনা কম থাকে। মানে হচ্ছে এখান থেকে যাওয়ার সময় অনেকটা জ্যাম আমরা করতে পারি, খুব তাড়াতাড়ি যেতে পারি। মানে জ্যামে পড়বো কেন, জ্যামে পড়ার সম্ভাবনা থাকেই না। এই যাচ্ছি আমরা, এর মধ্যে কিন্তু টোল দিয়ে ফেলছি। আর সেই আপুটাকে দেখালাম, ভালোই লাগে যখন কোনো মেয়েকে দেখি ইম্পর্টেন্ট কোনো পোস্টে, আমার খুব ভালো লাগে সিরিয়াসলি। এই যে, কিন্তু একটা কথা কি জানেন, একটু পরে হচ্ছে আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ক্রস করে ফেলবো, শেষ হয়ে যাবে আমাদের এই। এরপরে আমরা হচ্ছে যেই জ্যামে পড়তে পারি, কি বলবো, আমি এরকম যতবার যাই, যতবার হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর থেকে যাই, যখনই আমাদের হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে শেষ হয়ে যায়, তারপরে আমরা জ্যামে পড়ি। এই দেখেন, আমার ছেলে মুড অফ হয়ে গেছে, আর তার মুড অন করার ট্রাই করছি আমরা। রাগ করছো? ওর মাঝে মাঝে মুড অফ হয়ে যায়, ওর ভাল লাগে না, একটা রোগ হয় আমার রাগ মতো করছো? মাঝে মাঝে, হয়তো, হ্যাঁ। ছোটো কখন? বাচ্চা বলতে পারে না, একটু যাই হোক। হাসো। আমরা এখন সদরঘাট এসে পৌঁছেছি। আমরা আপনাদেরকে জ্যামে দেখে ইনশাআল্লাহ আসো বাবা, এই চলো। লঞ্চটা, কি বলবো, কিন্তু এত সুন্দর। আমার বরিশালের সব লঞ্চগুলো গিয়ে আমার ভালো লাগে, কিন্তু পাহাড়ের পাখি আসলে সুন্দর। এর আগে গিয়েছিলাম মানামিতে, সেটাও সুন্দর। দেখো কি সুন্দর, আর কত মানুষ, কত কর্মব্যস্ত, আর কত ঝিংঝিং ঝাংঝাং এত শব্দ। আমরা উঠতেছি, আমাদের কেবিনের দিকে যাচ্ছে। আমার লঞ্চ জার্নি খুব ভালো লাগে। আসলে বলতে কি, লঞ্চ জার্নি আমার ভালো লাগে, শুধু একটা জার্নি ভালো লাগে, সেটা লঞ্চ জার্নি। এই দেখেন, আমাদের কেবিনের ভিতরে বাচ্চাদেরকে এখন একটু ফ্রেশ করে বের হচ্ছি। এই লঞ্চটার বাহিরটা ঘুরবো, আর হচ্ছে যতক্ষণ পর্যন্ত লঞ্চ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা বাহিরেই দাঁড়িয়ে থাকবো। এই দেখেন, আমার ছেলেরা মানে যখন যেখানে যাবে সেখানে আটকে যায়। আটকে যায় বলতে, সেখান থেকে বের হতে চায় না। দেখেন কী যে দুষ্টুমি করছে, তো ওদেরকে টেনে টেনে ওর বাবা নিয়ে যাচ্ছে। আর তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, দাঁড়াও একটু ফটোশ্যুট করি। যাই হোক, একটু ভিডিও করলাম ওদেরকে। এরপরে হচ্ছে আমরা আবার একটু ঘুরলাম, বাইরে কিছু খেলাম। মানে আমার তো জানেন, আমি এর আগেও বলেছি, যখন লঞ্চে যাই তখন পেয়ারা মাখা, চানাচুর মাখা, হাবি জাবি যত আছে খাই, নারিকেল চিড়া একটা আছে সেটা খাই। আর দেখেন এই জায়গাটা, মানে লঞ্চের ফ্রন্টটা, হ্যাঁ, এইখানে এত পরিমাণ বাতাস, কী যে ভালো লাগে। যতক্ষণ পর্যন্ত না ছাড়ে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। আর এখানে সবাই দাঁড়িয়ে থাকে, ম্যাক্সিমাম মানুষ এসে দাঁড়িয়ে থাকে, ভালো লাগে। লঞ্চ ছাড়ার পরে আস্তে আস্তে যে যার কেবিনে চলে যায়। এই তো, আমার বাচ্চারা খুব এনজয় করছে, ওদের আনন্দ দেখলে ভালো লাগে। কিন্তু আসলে আমি তো একটা কাজে যাচ্ছি, প্যারা, মানে আমার হচ্ছে স্কুল খুলে দিয়েছে, আমি চলে যাচ্ছি। আল্লাহ যখন চাবে আবার আসবো। এই দেখেন, আন্টি তো উড়ে যাচ্ছে বাতাসে। যাই হোক, আন্টি বাতাস খেতে আসছে। এখানে সবাই যে যার মতো হচ্ছে মানে মজা করছে, এনজয় করছে টাইমটা। আসলে একটা রাতের জার্নি, তো রাত থেকে সকাল পর্যন্ত সবাই সবার মতো এনজয় করছে। সবাই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছে। দেখেন কী যে সুন্দর। এই সময় এত বাতাস, এটা মনে করলে এখন ভালো লাগে। যখন ভয়েস ওভার দিচ্ছে তখন অলরেডি একদিন হয়ে গিয়েছে। এই যে
আমার বাচ্চারা প্রচণ্ড প্রচণ্ড দুষ্টুমি করে, সব সময় এরকম। তারপর আমরা রুমে চলে গিয়েছি, খাবার খেয়ে ঘুম পড়েছি। সকাল হয়েছে, সকাল হয়ে দেখছি আমরা একটু পরেই হচ্ছে সদরঘাট চলে আসবো, বরিশাল সদরঘাট যেটা লঞ্চঘাট। এই দেখেন অলরেডি 6টা বাজে। হ্যাঁ, এই সময় কর্মব্যস্ত মানুষের জীবন শুরু হয়ে গিয়েছে, তারা কত সকালে ওঠে। আর সকালে উঠলে যে হচ্ছে বেনিফিট পাওয়া যায় সেটা হচ্ছে যে খুবই হচ্ছে কি বলবো, টাইমটাকে সেভ করা যায়, অনেক কাজ এগিয়ে রাখা যায়। হ্যাঁ, আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল একদম নৌ টার্মিনাল, যেখানে সব মানুষ জমা হয়েছে আর সব লঞ্চগুলো। এখানে আমার যাত্রা শেষ, এরপরে আমরা বাসায় পৌঁছাবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দেখেন সবাই সবার বাড়িতে যাচ্ছে, কারণ লঞ্চ অলরেডি 6টা সাড়ে 6টার মধ্যে চলে আসে। লঞ্চ ঘাটে এর আগেও আসে, অনেক সময় মানামি 4টা সাড়ে 4টায় চলে আসে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ